আসসালামু আলাইকুম গাইস, সবাইকে জানাই ঈদ মোবারক। তো ঈদ উপলক্ষে আজ আমি এবং আমার ফুল ফ্যামিলি মিলে গিয়েছিলাম মহাস্থানের শাহ সুলতান বাবার মাজার ঘুরতে। প্রথমেই মাজারের গেট দিয়ে ঢুকে পড়লাম এবং সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলাম। যেহেতু আজ অনেক গরম ছিল আর অনেকগুলো সিঁড়ি, তাই সিঁড়ি উঠতে উঠতে আমি প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাও আস্তে আস্তে সিঁড়ি ওঠাই শুরু করলাম। শেষমেশ সিঁড়িটা শেষ হলো। এখন আমরা চলে যাচ্ছি মাজারের ভিতরের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের দোকানপাট রয়েছে, মানুষজন রয়েছে। তো এখন আমরা মাজারের ভিতর দিকে চলে যাওয়া শুরু করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মাজারের ভিতর ঢুকে পড়লাম। আর রাইট সাইডে রয়েছে মেয়েদের নামাজ পড়ার জায়গা এবং আশেপাশে অনেক ভিখারিরা বসে আছে। গাছপালা কবর রয়েছে আশেপাশে। তো আপনারা দেখেন পুরো মাজার শরীফটা। তো এখন এই যে এর ভিতরে রয়েছে সুলতান বাবার কবর, আর এর ভিতরে যায় মানুষ নামাজ পড়ে, দোয়া করে, আবার অনেকে জিয়ারতও করে। আর এর আশেপাশে রয়েছে দোকানপাট, মানে বিভিন্ন ধরনের দোকান, খেলনাপাতি, কসমেটিক্সের। তো এখন আমরা যাব এইসব দোকানপাটগুলো দেখতে, আপনারাও আমার সাথে দেখুন। তো এখন আমরা চলে যাচ্ছি মার্কেটের ভিতরে, মানে যে দোকানপাট রয়েছে সেই ভিতরে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আশেপাশে বিভিন্ন জিনিসের দোকান। আর এখানে আমি একটা মাটির গ্লাস দেখলাম, আমার খুব পছন্দ হয়েছিল। আর এখানে একটা ছোট্ট মেয়ে বসেছিল আর এইসব বিক্রি করতেছিল। তো এখন আমরা চলে গেলাম অন্যান্য দোকানে। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে কটকটির দোকান, যেহেতু মহাস্থানের কটকটি বিখ্যাত, তাই সব জায়গাতেই কটকটির দোকান রয়েছে। আর খেলনার দোকান, কসমেটিক্সের দোকান, আর খাওয়া ফুচকার দোকান, মানে সব কিছুর দোকানই রয়েছে এগুলাতে। আস্তে আস্তে আমরা সব দোকানগুলো একটু দেখলাম। এখানে বিভিন্ন ধরনের দোকান ছিল এবং সবই আমরা প্রায় ঘুরে ঘুরে দেখলাম। এখন আমি একটা গিয়েছিলাম ফুলের দোকানে এবং সেখানকার যে দোকানদার সে আমার থেকে আমার নাম জিজ্ঞেস করলো। তারপর আমরা নাগরদোলা দেখতে পেলাম। যেহেতু এটা ঈদের সময় ছিল তাই বিভিন্ন ধরনের রাইড এখানে ছিল, যদিও আমি এর আগে কোনোদিনও নাগরদোলা উঠিনি। আর নাগরদোলা দেখলে আমি খুব ভয় পেতাম, তাও আমি সাহস করে উঠে পড়লাম। আমরা 5 জন মিলে নাগরদোলা উঠেছিলাম, আমি, আমার 2 ছোট ভাই বোন এবং আমার খালামণি এবং আমার বোন। আমরা বাচ্চারা ভয় পাইনি, কিন্তু আমার খালামণি এবং আমার বোন এরা এমন ভয় পায়, চিল্লাচিল্লি শুরু করলো যে আমি রাগে নামে গেলাম নাগরদোলাতে। আমরা ছোট বাচ্চারা ভয় পাইনি, কিন্তু ওরা ভয় পাওয়া শুরু করলো। খুব গরম ছিল তাই আমরা একটা শরবতের দোকানে চলে গেলাম এবং আমরা সবাই মিলে শরবত খেলাম। শরবতটা খুব ঠান্ডা এবং খুব টেস্টি ছিল, আমাদের খুব ভালো লাগছে। শরবত খাওয়ার পরে আমরা শরবত আলা কাকুকে টাকা দিয়ে দিলাম। টাকা দেওয়ার পর আমরা সেখান থেকে চলে আসলাম এবং আসার পথে আমরা একটা কসমেটিক্সের দোকানে ঢুকলাম। সেখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স ছিল, খেলনা ছিল, কিন্তু কোনো কিছুই আমাদের তেমন পছন্দ হয়নি। আমরা আশেপাশে ঘুরে ঘুরে দেখলাম, বিভিন্ন ধরনের কসমেটিক্স দেখলাম, কিন্তু কোনো কিছু পছন্দ হয়নি। তাই আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা আস্তে আস্তে মাজার থেকে বের হওয়া শুরু করলাম। আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। যেহেতু আজান দিয়েছে তাই সবাই নামাজে চলে গেল আর আমরা বাড়ির দিকে যাওয়া শুরু করলাম। তো গাইজ, আপনাদের কেমন লাগলো আমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন।